क्या जाने तू मेरे इरादे ले जाऊंगा सांसें चुरा के क्या जाने तू मेरे इरादे ले जाऊंगा सांसें चुरा के दिल कह रहा है गुनहगार बन जा बड़ा चैन है इस गुनाहों से आगे। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। কিছু কিছু গান এত প্রিয় হয় না, মনে হয় যেন করতেই থাকি, বাট সেটা করলে তো হবে না, কন্ট্রোভার্সি চ্যানেল। তো একটা জিনিস দেখলাম আর হাসলাম, অবশ্যই তোমাদের একটু ওয়েট করতে হয়েছে এবং আমাকেও ওয়েট করতে হয়েছে ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, কারণ ভিডিওটা করছি আমি রাত্রেবেলা, বাট পৌঁছাবে তোমাদের কাছে 9:30। যদি টাইটেল থাম্বনেল সব তাড়াতাড়ি করা হয়ে যায় তাহলে 9:30টার সময় ঠিক পৌঁছে যাবে ভিডিওটা। বাট আমি এখন ভিডিওটা বানাচ্ছি। আমি দুটো ভিডিও দেখলাম। একটা ভিডিও লিংক আমাকে পাঠিয়েছে, কারণ সেই চ্যানেল আমি আজ পর্যন্ত কোনোদিন দেখিনি, তার জন্য আমাকে পাঠাতে হয়েছে, নতুবা তো আমি জানতে পারবো না। ও মাই গড, একটি ছেলে দেখলাম, বেশ কটা চক্ষু, মানে মণিটা কালো নয়, বেশ বিড়াল চোখের মতন, ভাষা চোখটা, আর কথা বলছে বেশ একটুখানি ধীরে সুস্থে কথা বলছে। আর টপিকটা হচ্ছে অবশ্যই সোনা দাদা বৌদিকে নিয়ে একটা ভিডিও করেছে, ঠিক আছে। আর এই ছেলেটি আর কি, মানে এই ভাইটি, সোনা দাদার ভাইটি চ্যানেলটাকে হ্যাকারদের কাছ থেকে থাপ্পড় মাইরা চ্যানেলটারে ফেরত নিয়ে আসছে, ঠিক আছে। তো যাই হোক, বিষয়টার মধ্যে যা দেখলাম হুবহু, মানে হয়রস্যু ব হয়রস্যু, সেই হুবহু। বানানটা জানো তো তোমরা কিচ্ছু জানো না, বোকার হদ্দ, তোমরা কিচ্ছু জানো না, হুবহু বানানটা ঠিক মতন জানো না। ছি, গন্ড। হ্যাঁ, কেন বললাম কথাটা আসছে। তো হুবহু আমি সোনা দাদা বৌদির চ্যানেলটা নিয়ে যেই কথাগুলো বলেছি, এক্স্যাক্ট সেই কথাগুলো নিয়ে বলা হয়েছে। ও মাই গড, এখানে তো দেখছি ছোট চ্যানেল থেকে শুরু করে বড় চ্যানেল, এই কাঁধে পা না রাখলে কারোর উদ্ধার নেই। বিশ্বাস করো না, অহংকার, আমি তো অবাক হই, অহংকার করব কি হিসাবে, আমি তো অবাক হই যে এত বড় চ্যানেল, তাদেরও আমাকে ছাড়া উদ্ধার নেই। হ্যাঁ, আমি জানি অনেকদিন আগে থেকেই বড় চ্যানেল আমার পেছনে পড়েছে, আমাকে টোন টিটকারি মেরে তারপরে নানান রকম ভাবে আমাকে বিক্রি করেছে, সেটা তো জানি। কিন্তু সদ্য আসা নেপোটিজম কথাটা উচ্চারণ করলো, রাইট ওয়ার্ড। আরে আমি বোকার হদ্দ, আমি না অত সব বুঝি না, মানেটা জানি, শব্দটার মানেটা জানি, যে বংশ পরম্পরায় চান্স দেওয়া তাকে বলে নেপোটিজম। এই আমি ঠিক বললাম তো? তো দেখলাম হুবহু আমি যেই কথাগুলো বলেছি ঠাই করে বুকে লেগেছে, আর সেই এক্স্যাক্ট সেই কথাগুলোকে নিয়েই একটা কন্ট্রোভার্সি করেছে, ঠিক আছে। সেই ছেলেটি একটা কন্ট্রোভার্সি করেছে, ওই 10 মিনিটের উপরে একটা ভিডিও করেছে, সেই না আমাকে না মেসেঞ্জারে লিঙ্কটা পাঠিয়েছে। এইবার আমি জাস্ট ভিডিওটাতে ক্লিকটা করেছি, লিঙ্কটাতে ক্লিকটা করলে পুরোটা ইউটিউবের পেজে চলে যেতাম, তো আমি সেখানটায় স্পিডটা হাই করতে পারতাম। আমি এবার ভিডিওটা দেখা শুরু করছি, আমি না ভিডিও স্পিডটা বাড়াবো, তারপরে দেখি কেউ আমি তো লিঙ্কেই চাপ দিন। যাই হোক, ওইভাবেই দেখলাম, নিজেকে টর্চার করালাম, অত মানে কি বলবো, ধীরে বলছে। তো দেখলাম হ্যাঁ, আমি যা বলেছি ঠিক সেই বিষয়টা নিয়েই ভিডিওটা করেছে। আমি বলেছি 4 জনের মিলিত প্ল্যানিং হলেও হতে পারে। একটা জায়গায়, আমার ভিডিওর একটা জায়গাতেও কেউ দেখিয়ে দিক যে আমি কোনো স্টেটমেন্ট পাস করেছি। আমি বলেছি আমার অনুমান, আমার সন্দেহ, আমি সবসময় সেটা বলেছি। তো দেখলাম এই যে আমি 4 জনের কথা বলেছি, সেই 4 জন উল্লেখ আছে, কি করে 2 দিনের মধ্যে ফেরত নিয়ে আসলো। এইবার আমি তাও মানে কি বলবো, শিওর হওয়ার জন্য, ওভার শিওর হওয়ার জন্য, যারা এদেরকে নিয়ে, মানে সোনা দাদা বৌদি সতী সতা এদেরকে নিয়ে যারা ভিডিও করে, মানে নিউট্রাল ভিডিও করে, মানে চেটে ভিডিও করে না, সব সময় পক্ষ সেগুলোকে বলে চেটে ভিডিও করা। চেটে ভিডিও করে না যারা, তাদের চ্যানেল দেখিনি।
করে যারা তাদের চ্যানেল দেখিনি, যারা করে না, যারা নিউট্রাল ভিডিও করে তাদের চ্যানেল দেখেছি। দেখলাম না কোথাও এই যে 4 জন মিলে প্ল্যানিং করেছে, তারপরে বিষয়টা পুরোপুরি প্রি প্ল্যান, তারপরে হচ্ছে তোমার আরো যে সমস্ত কথাগুলো আমি বলেছি আর আমার কথাগুলো নিয়ে যে এই ছেলেটি বলেছে সেই কথা আর কেউ বলেনি, আর কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেনি। বাবা দামটা দেখেছো আমার দামটা জাস্ট দেখেছো? এক্স্যাক্ট আমি যেই কথাগুলো বলেছি সেই কথাগুলো নিয়ে ছেলেটি একটা রিপ্লাই ভিডিও, বলবো না এটাকে রিপ্লাই ভিডিও বলে না, এটাকে ছোট করা ভিডিও বলে। এক্স্যাক্টলি ছোট করা ভিডিও। কেউ গালিগালাজ মেরে ছোট করে, কেউ আবার শান্ত ভাষায় ছোট করে। তো এটা হচ্ছে ছোট করেছে। আমি এই সোনা দাদা বৌদিকে ছোট্ট ছেলের একটা ভিডিও দেখেছিলাম, সেই সময় দেখেছিলাম। এর আগের বার সতীশতা গেল তাদের ওখানে, তখন শুধু সতীশতার ভিডিও দেখেছিলাম, তাদের ভিডিও আমি দেখিনি, ঠিক আছে। আর ওই সময়টা আমি সতীশতার ভিডিও দেখতামই না, ইগনোর করেছিলাম পুরোটা। দেখবা প্রথমবার যখন গেল দার্জিলিং এ তখন আমি ওদেরকে নিয়ে কোনো রকম কোনো ভিডিও বানাইনি। সুতরাং আমার এই সতীর ভিডিও বলো বা সোনা দাদা বৌদির ভিডিও বলো, আমার কারোর ভিডিওই দেখা হয়নি। এইবার যখন গেল এইবার আমি দেখেছি। তো আমি এই দেখা শুরু করেছি, যেদিন থেকে দেখেছি টিল গতকাল পর্যন্ত আমি সব সময় প্রশংসা করেছি এবং তারা প্রশংসাটা যে ডিজার্ভ করে সেটাও বলেছি। একটা দিন বানিয়েছি যেটা আমার মনে হয়েছে সেই কথাটা ডাইরেক্ট তোমাদের সামনে কোনো রকম কোনো প্রলেপ না লাগিয়ে প্রেজেন্ট করেছি, ব্যাস হয়ে গেছে, আসল রূপ সামনে চলে এসেছে। সোনা দাদা বৌদির কাছে পড়ে যাচ্ছি। আগে এই ছেলেটি কি বলেছে সেটা বলিনি। বলছে বোকা বোকা কথা। রুম্পার কাছে শুনলাম, মানে ওই গিন্নির গোয়েন্দাগিরি, তার চ্যানেল থেকে শুনলাম, ভিডিওটা দেখলাম, দেখে কারণ আমি ওই যে সার্চ করতে গেছিলাম কেউ কি এই ধরনের কথা বলেছে, তো সেই কারণে ভিডিওটা দেখছিলাম। শুনলাম এই যেই ছেলেটি সোনা দাদা বৌদির চ্যানেলকে হ্যাকারের কাছ থেকে মাথায় গাঁটটা মেরে ফেরত নিয়ে এসেছে, তার নাকি 1000 সামথিং সাবস্ক্রাইবার ছিল। তো তারপরে যখন আমার কাছে লিঙ্কটা আসলো, আমি যখন ভিডিওটা দেখছি তখন দেখলাম 4000 সামথিং সাবস্ক্রাইবার। ও মাই গড, 2 দিনের মধ্যে 1000 থেকে 4000-এ লালসাটা তো বাড়বেই না। তো যার কিনা এই চ্যানেল, আর আমার ওই ঘষতে 37,000 সাবস্ক্রাইবার। কতদিন ধরে ঘষছি সেটা তোমরা বেশ জানো। তো অভিজ্ঞতা বলে একটা বিষয় আছে। আমি এমনি বড্ড বোকার হদ্দ, আমি নিজে স্বীকার করি। আর বোকা না হলে এতগুলো নোটিশ আমার বাড়িতে আসতো না। তো আমি ঘষতে এই জায়গায় এসেছি, একটু হলেও অভিজ্ঞতা সঞ্চয় করেছি। হ্যাঁ, যে কে কি বলতে চায়, কতটা মানুষ সুগার কোটেড হয়ে কথা বলছে, এইটুকু এখন বুঝতে পারি। আর আমি যা আমার সিক্স সেন্স যা বলে, আমি তৎক্ষণাৎ হয়তো মেলে না কথাটা, কিন্তু পরে গিয়ে এক্স্যাক্ট আমি যে কথাগুলো বলি সেই কথাগুলোই খেটে যায়। এরকম বহু ক্ষেত্রে হয়েছে, সব ক্ষেত্রে হয়েছে বলবো না, বহু ক্ষেত্রে এরকম হয়েছে। তো আমি কবে থেকে চ্যানেল খুলেছে আই হ্যাভ নো আইডিয়া, এবং আমি জানতেও চাই না কবে থেকে চ্যানেল খুলেছে। বাট এসেই আমি যেই সন্দেহটা প্রকাশ করেছি, যেটা অনুমান করে বলেছি যে এটা প্রি প্ল্যান হলেও হতে পারে, কারণ 2 দিনের মধ্যে চ্যানেল ফেরত নিয়ে আসা, এটা একটা জোকের মতন লাগছে, মজার বিষয় লাগছে। তো এটা বলেছি বলে যে কিনা উড বি অফিসার হওয়ার জন্য পড়াশোনা করছে, তো সে আমাকে বলছে, এক্স্যাক্টলি আমাকে বলছে, কারণ আমার ভিডিওর পার্টিকুলার ওয়ার্ডগুলো বসিয়েছে তার ভিডিওতে। আমাকে বলছে এরকম বোকা বোকা কথা বলার কোনো মানেই হয় না। এরকম বোকা বোকা কথা বলার কোনো মানেই হয় না। যেই সম্বন্ধে এক্সপিরিয়েন্স নেই সেই সম্বন্ধে কথা বলার মানে বোকা বোকা। অনেক কিছু বলতে চাইছিল ছেলেটি হেসে কথা বলছিল, বাট তার মধ্যে যে খুন্নাস ভরা ছিল, যে পারলে মনে হয় গালাগালি দিয়ে ভিডিও করে, সেটা করতে পারছিল না। সদ্য মানুষের ভালোবাসা পাওয়া শুরু করেছে, তো তাই মুখোশটা খুলতে পারছে না, সেই কারণে হালকার উপর দিয়ে গেছে। বাট ওই যে হালকার উপর দিয়ে যাওয়া, ওটা দেখে আমি আইডিয়া করে ফেলেছি তার আমাকে কি বলার ইন্টেনশন ছিল। আমি বোকা বোকা কথা বলেছি। আচ্ছা, এই যে এতদিন যে প্রশংসা করেছি সেটা খুব ভালো লেগেছে না? সেটা বোকা বোকা মনে হয়নি, সেগুলো বোকা বোকা মনে হয়নি, সেগুলো একদম ঠিক বলেছি। বাট যেই আমার সন্দেহ হয়েছে, সন্দেহ প্রকাশ করেছি, ব্যাস আমাকে বোকার খাতায় ফেলে দেওয়া হলো।
আই এম প্রাউড টু আমি প্রাউড ফিল করছি যে আমি বোকা। আমার যেটা মনে হবে আমি সেটা বলবো। আমি কারোর কাছে এখানে বাধ্য নই যে আমার ভেতরের ফিলিংস দাবিয়ে রেখে তারপরে জিহুজুর 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 করে যাব। এখানে কেউ আমাকে তৈরি করে দেয়নি। আমার চ্যানেল আমার নিজের, কারোর দৌলতে নয়, কোনো নেপোটিজমের বশবর্তী হয়ে নয় যে কেউ আমাকে বলে দিয়েছে ওর চ্যানেলটা একটুখানি সাপোর্ট করো, খুব সাপোর্ট করো, এই যে চ্যানেলটা ট্যাগ করে দিয়েছি সাপোর্ট করো সাপোর্ট করো সাপোর্ট করো। আজ পর্যন্ত কে কে আমাকে কমিউনিটি দিয়েছে বলে দিতে পারবো গুনে গুনে। আমি দিয়েছি, বহু মানুষকে কমিউনিটি দিয়েছি, বহু মানুষকে দিয়েছি, বহুবার দিয়েছি। সুতরাং যে খেটে আসে না তার কিছু হলেও আছে। মানছি বোকা, কিন্তু বোকামিটা প্রকাশ করার অধিকারও আছে, ঠিক আছে? তো যে তুমি এসেছো বোকা বলতে, তুমি ভীষণ চালাক, এইটুকুই আর কি বলার ছিল। তুমি যেমন বলতে বলতে থেমে যাচ্ছিলে, আমিও বলতে বলতে থেমে গেলাম, একটু চালাক হই। তোমার 11 মিনিট ভিডিও দেখে আমি একটুখানি চালাক হয়েছি, বুঝতে পেরেছো ভাই? 11 মিনিটের ভিডিও দেখে আমি একটু চালাক হয়েছি। এইবার তোমরা বলো না কোন ভাইয়ের কথা বলছি? আরে যেই ভাই সোনা দাদা বৌদি চ্যানেল ফিরিয়ে দিয়েছে সেই ভাইয়ের কথা বলছি, বুঝতে পেরেছো? এইটাই ফার্স্ট, এটাই লাস্ট ভিডিও। কে ও আমি চিনি না। আমি বুঝলাম যে আমার পুরো ভিডিওটার পরিপ্রেক্ষিতে কটাক্ষ করে ভিডিও বানিয়েছে, সেই কারণে আমি উত্তরটা দিচ্ছি। এর বাইরে আর একটা ওয়ার্ডও বলবো না। আর কি বলছে যে আর ভিউয়ার্সরাও যে সে যা কথা বলছে, মানে আমি যা কথা বলছি কমেন্ট বক্সে এসে হ্যাঁ ঠিক বলেছো ঠিক বলেছো ঠিক বলেছো। তাই কটা ভিউয়ার্সের সঙ্গে লেনা দেনা আছে তোমার? কয়দিন হয়েছে ভিডিও করছো? কটা ভিডিও করেছো? জানি না, কিচ্ছু জানি না। তবে ভিউয়ার্সদের মন বোঝার ক্ষমতা তোমার আছে বলে আমার মনে হয় না। আমি সকালবেলায় যে ভিডিওটা পোস্ট করেছি গতকালকে, সকালবেলায় যেই এই সোনা দাদা বৌদি রিলেটেড যে ভিডিওটা আমি পোস্ট করেছি, সেই ভিডিওতে আমি আশঙ্কায় ছিলাম কয়জন আমার সঙ্গে সহমত প্রদান করবে। যেই না ভিডিওটা দিয়েছি প্রত্যেকে সহমত পোষণ করছে, প্রত্যেকে। আমার ভিউয়ার্সরা যারা আমার কাছে ভালোবেসে এসেছে তারা একটাই কথা, সুতপা তুমি হচ্ছে আমাদের মুখপাত্র। ডে 1 থেকে এই কথাটা শুনি, আমরা যেটা বলতে পারি না তুমি সেটা বলে দাও, সেই কারণে তোমাকে এতটা ভালোবাসি। আর আজকে দুদিনের একটা ছোকরা এসে বলছে বোকা বোকা কথা বলছি নাকি আমি। যাই হোক, এক্সপিরিয়েন্স ম্যাটার করে ভাই, এক্সপিরিয়েন্স ম্যাটার করে। তোমার অন্য লাইনে হয়তো তুমি খুব এক্সপিরিয়েন্সড, শুনলাম আজকে তুমি ছোট্ট বয়সে বিয়ে করে নিয়েছো, তুমি অনেক স্ট্রাগল করছো, তার দায়ও মনে হয় আমাদের। আসছি সোনা দাদা বৌদিকে নিয়ে আসছি। তো তুমি ইন ফিউচারে যদি আমাকে নিয়ে বিশেষ করে কোনো ভিডিও বানাতে হয় একটু বুঝে শুনে বানাবে। কথার যে শব্দ চয়ন যে করবে না, সেখানে একটুখানি ম্যাচিউরিটি দেখাবে। বিয়ে করেছো, একটা বাচ্চা আছে, সংসার সামলাচ্ছ, এইটুকু ম্যাচিউরিটি আনবে যে বোকা কাদের বলা হয়। আমি কোনো স্টেটমেন্ট পাস করিনি, আমার সন্দেহ হচ্ছে, আমি অনুমান করেছি, বলতেই পারি আমি আমার কথা। আমার তো মনে হচ্ছে যে তুমি ওই হ্যাকারকেই ব্ল্যাকমেল করে তারপরে সোনা দাদা বৌদির চ্যানেল ফেরত নিয়ে এসেছো। আনে মাথায় একটা টুং করে গাঁটটা মেরেছো, আনা ঠাস করে চড় মেরে তুমি নিয়ে চলে এসেছো। এরকম ইজিলি নিয়ে চলে এসেছো, তাই না? যাই হোক, এই ভাইকে আমার কিছু বলার নেই। ভাই খুব প্রশংসা কুড়াচ্ছিল, বুঝতে পেরেছো তো? 25-30 হাজার মানুষের কাছ থেকে খুব প্রশংসা কুড়িয়েছে। হঠাৎ করে আমি একটা বলে দিয়েছি উদ্ভট কথা, মানে লেগেছে, বড্ড মানে লেগেছে, সহ্য করতে পারিনি, ভিডিও নামিয়ে ফেলেছে। নতুন তো এই লাইনে, ওর জন্য বুঝতে পারিনি। যাই হোক, নতুন, একে নতুনই থাকতে দিই, একে নিয়ে আমার আর বিশেষ কিছু বলার নেই। দাদা বৌদি গো, দাদা বৌদি, প্রশংসাগুলো খুব ভালো লাগছিল, তাই না? একটা যেই সন্দেহ করে কথা বলেছি, ব্যাস হয়ে গেল, আর নিতে পারলে না। খুব প্রশংসা করেছিলাম ব্যবহারের, কাজের, স্বভাবের, প্লাস কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যে প্রচুর সম্মান দেখিয়ে একটা ভিডিও করেছিল, খুব মুগ্ধ হয়ে গিয়েছিলাম। সেই মুগ্ধতাটা না দাদা বৌদি আমাকে ফেরত দিয়ে দিয়েছে। নাও, তোমাদের আমাদের উপরে মুগ্ধ হতে হবে না, মুগ্ধ হতে হবে না। আমরা হচ্ছি রিয়েল ফেস, এই যে হচ্ছে আমাদের রিয়েল ফেস। দাদা বৌদি, প্রশংসাগুলো খুব ভালো লেগেছে না?
আর আজকে যখন আমার একটা কথা মনে হয়েছে সেটা বলেছি বলে গায়ে এত বড় বড় ফোসকা পড়ে গেল দাদা, ভাবতে পারিনি তো এরকমটা এতটা খোকলা বেরোবেন আপনি। তুমি বলেছিলাম খুব ভালোবেসে, যাই হোক আপনারা যে এতটা খোকলা বেরোবেন ভাবতে পারিনি তো। যে একটা সাধারণ কথা নিয়ে সাধারণভাবে রিপ্লাই দেওয়া যেত না? না, আপনারা গালিগালাজ করেননি, রেগে যাননি, হাসি মুখে কথা বলা, সমস্ত কিছু গিলে নিয়ে হাসি মুখে কথা বলা, এটা আপনাদের কি বলবো, আরে ক্রিয়েটিভিটি, এটা আপনাদের ক্রিয়েটিভিটি, ট্যালেন্ট, 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 হ্যাঁ রাইট ওয়ার্ড ইজ ট্যালেন্ট। এটা আপনাদের ট্যালেন্ট, যে যা বলছে হ্যাঁ হ্যাঁ এরকম ভাবে ফিরিয়ে দেওয়াটা আপনাদের ট্যালেন্ট। আর এই ট্যালেন্ট থাকাটা জরুরি, সমাজে চলতে গেলে সবকিছু গিলে নিয়ে 32 পাটি বের করে দেওয়াটা একটা ট্যালেন্ট। সবই ঠিক ছিল দাদা। আপনি একটা কথা বললেন যে এত কষ্ট করে চ্যানেলটা আমাদের ফিরিয়ে দিয়েছে তাকে অ্যাপ্রিসিয়েট করার বদলে আপনারা এরকম কথা বলছেন যে এটা পুরোটা নাটক ছিল। প্রথম কথা, যে চ্যানেলটা ফিরিয়ে এনেছে আমি তাকে নিয়ে একটা কথাও বলিনি, আমি তাকে নিয়ে একটা কথাও বলিনি যে সে নাটক করছে, একটা কথাও বলিনি। আমার মনে হয়েছে আপনারা 4 জন মিলিত ছিলেন, আপনারা নিজের মুখে বলেছেন যে ইমেল আইডি হ্যাক হয়ে গেছে, আমরা আর কোনোদিনও ফেরত পাবো না। আমাগো না চ্যানেল কোনোদিনও হ্যাক হয়েছে, না আমাগো চ্যানেলের উপরে কোনোদিনও কারোর নজর পড়বে, কইতাছি ভগবান, লাগাই দিলাম একটা কালো টিকা। আপনাদেরই মুখের কথা শুনেছি, শুনে কষ্ট পেয়েছি, আপনাদেরকে সাপোর্টও করেছি। যদিও চুনোপটি, আমাদের সাপোর্টে আপনাদের কিছু যায় আসে না, তবুও সাপোর্ট করেছি। তারপরে এই যখন হঠাৎ করে চ্যানেলটা এইভাবে ফিরে আসলো না, মনের মধ্যে একটা সন্দেহ দানা পেকেছে। ভাই মানুষ তো দাদা, আমি তো মানুষ, সাধারণ মানুষ, সন্দেহ, রাগ, ক্ষোভ, দুঃখ, বেদনা এই সমস্ত নিয়ে আমি তৈরি, আশা করছি আপনিও। তো আমার মধ্যে একটা সন্দেহ জেগেছে, সেটা আমি প্রকাশ করতে পারবো না। আপনার ওই ভাইয়ের ট্যালেন্ট নিয়ে, যোগ্যতা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, আমি তাকে কিছু বলিও নি, কিচ্ছু বলিনি। কিন্তু সবকিছুর একটা প্রসেস আছে, সবকিছুর একটা প্রসেস আছে। এটা নিয়ে আমার একটা সন্দেহ জেগেছে, আমি প্রশ্ন করেছি। আর তাতে করে দেখছি আপনাদের রিয়েল ফেসটা বেরিয়ে এলো দাদা, আপনাদের অরিজিনাল ফেসটা তো এবার বেরিয়ে এসেছে। একটা কথা বলেছি আর নিতে পারছেন না। তাকে অ্যাপ্রিসিয়েট করব, তাকে অ্যাপ্রিসিয়েট করিনি, তাকে তো বদনামও করিনি। আপনাদের চাল চলনে, আপনাদের যেই মানে কি বলবো, এই যে চ্যানেল যাওয়া আবার হঠাৎ করে ফিরে আসা, এর মধ্যে আমি নাটকের গন্ধ পেয়েছি, তাই বলেছি। আপনারাই তো বলেছিলেন যে আমাদের যদি কোনো ভুল ভ্রান্তি হয় আপনারা বলবেন, আমাদেরকে শুধরে দেবেন, হাত জোর করে বলেছিলেন। মনে পড়ে কথাগুলো দাদা? মনে পড়ে? আপনারা দুজনে, স্বামী স্ত্রী দুজনে মিলে বলেছিলেন। আজকে একটা সন্দেহ হয়েছে, সেটা বলতে না বলতে আপনাদের অরিজিনাল ফেস বেরিয়ে আসলো। তাহলে হাত জোর করে নাটকটা করলেন কেন? হাত জোর করে দর্শকদের উদ্দেশ্যে বললেন কেন যে আমাদের ভুল ভ্রান্তি হলে বলে দেবেন? এতটা সাধু সাজার তো প্রয়োজন পড়ে না। কেন করেছিলেন? কেন করেছিলেন ওরকম ভণ্ডামিটা? কেন করেছিলেন? একটুখানি উত্তর দেবেন। কেন করেছিলেন? আমি জানি আপনারা আমার ভিডিও দেখেন, নতুবা ওইরকম পাই টু পাই আমার কথা নিয়ে বলতো না, আমার তাতে আপত্তি নেই, বলেছে, কত লোকে বলে। কিন্তু ওরকম ভণ্ডামিটা কেন করলেন? যেটা মনে হয়েছে সেটা বলেছি, আর নিতে পারলেন না। এইবার আসি আসল কথায়। এতক্ষণ সব নকল কথা চলছিল। সেটা হচ্ছে আপনাদের চ্যানেলের বিষয়টা নিয়ে আপনার ভাই করছে, কথোপকথন করছে গুগল টিমের সঙ্গে, ইউটিউব টিমের সঙ্গে, গুগল থেকে আর কি কথোপকথন করছে। এই বললাম, এখান থেকেও আপনার ওই ভাই আবার কোনো খুদ বের করবে। যাই হোক, আমার তাতে কিছু আসে যায় না, আমি আবার নিয়ে বসে পড়বো না বলতে। আমার ভুল কেউ শুধরে দিলে আমি তাকে থ্যাংক ইউ বলি। তো আপনার চ্যানেলের সঙ্গে যা যা হচ্ছে সেটা প্রথমে আপনার জানার কথা, যে আপনার চ্যানেলের থেকে এই যে মেল যাচ্ছে বা তার চ্যানেল থেকে মেল যাচ্ছে, যাই হোক না কেন, খবরটা আপনার কাছে আসার কথা কিনা? কথা তো আপনার চ্যানেল থেকে আসার কথা। খবরটা দর্শকদের কাদের কাছ থেকে জানা উচিত ছিল? কার চ্যানেল থেকে দর্শকদের জানার কথা ছিল যে আপনাদের চ্যানেল ফিরে এসেছে? আপনাদের চ্যানেল থেকে। যেই চ্যানেল ফিরে এসেছে সেই চ্যানেল থেকে, অথবা যেই চ্যানেল নতুন খুলেছেন সেই চ্যানেল থেকে আসার কথা ছিল। বাট কার কাছ থেকে আমরা জানতে পারলাম? আপনার ভাইয়ের চ্যানেলের কাছ থেকে জানতে পারলাম। এটাও প্ল্যান ছিল না?
এটাও কি প্ল্যান ছিল না আপনার ভাইয়ের চ্যানেলটাকে সর্বসমক্ষে আনার? এটাও কি প্ল্যান ছিল না? কাকে টুপি পরাচ্ছেন? আমি কন্ট্রোভার্সি করি এইটুকু বুঝি, কার মাথায় কি চলছে প্রকাশ্যে বলছেন, নিজেদের আত্মীয় শালি শালা ভাই সবার প্রমোশন করছেন, তো সেখানটায় দাঁড়িয়ে এটা বুঝবো না? এইটুকু বোঝার মতন বয়স আর ক্ষমতা দুটোই হয়েছে। যেই নিউজ আপনাদের চ্যানেল থেকে আপনাদের কাছ থেকে আমাদের পাওয়ার কথা ছিল, সেই নিউজ আমরা একটা আননোন চ্যানেলের কাছ থেকে পাচ্ছি, এটা পুরোটাই আপনাদের চাল, চক্রান্ত বলবো না, কারণ চক্রান্ত করে কাউকে ক্ষতি করা হয়, চাল। এটা হচ্ছে আপনাদের চাল বা প্ল্যান আপনার ভাইয়ের চ্যানেলটাকে সর্বসমক্ষে আনার। কারণ আপনারা এই সতীর থ্রুতে এবং নিজেদের চ্যানেলটা যে হ্যাক হয়েছে কি না হয়েছে সেই থ্রুতে প্রচুর পপুলারিটি পেয়েছেন, প্রচুর পপুলারিটি পেয়েছেন, যেটা আপনারা কল্পনা করতে পারেননি যে এতটা পপুলারিটি আপনারা পাবেন। ঠিক আছে, বাস্তব কথা বলছি। তো সেখান থেকে দাঁড়িয়ে আপনারা ভেবেছেন আমরা তো পপুলারিটি পেয়েছি, এবার আমার ভাইকে দাঁড় করিয়ে দিই। ওয়াও, দাঁড় করাতেই পারেন, আপনাদের সম্পূর্ণ অধিকার আছে। কিন্তু যে বিষয়টা প্রথমে আপনাদের চ্যানেল সংক্রান্ত আপনাদের চ্যানেল থেকে আসার কথা ছিল, সেটা আপনি প্রসাদ হিসাবে আপনার ভাইয়ের চ্যানেল থেকে আমাদের কাছে সার্ভ করলেন। এবং ওই গুগল টিমের সঙ্গে এই হ্যাকিং ট্যাকিং নিয়ে যে সমস্ত কথা কথোপকথন হয়েছে, সেটাও ওই ভাইয়ের চ্যানেল থেকেই আমাদের সামনে আসলো। কেন? কারণ সেই চ্যানেলটা তাহলে দেখতে যাব, সেই চ্যানেলটা তাহলে প্রমোট হবে, সেই চ্যানেলে ভিউজ সাবস্ক্রাইবার বাড়বে, আর অটোমেটিক্যালি সেটাই হয়েছে। তা আপনারা যদি এতটা প্ল্যানিং প্লটিং করতে পারেন, আর আমরা বললে দোষ হয়ে যাবে? বেসিক্যালি আমি মূলত আমি বললে দোষ হয়ে যাবে? কেন দাদা, কেন 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 কেন? আর হ্যাঁ, ছেলেটি বলছিল যে 2 দিন না 4 দিন লেগেছে। 2 দিনে হয়নি, 4 দিনে হয়েছে। আচ্ছা, 4 দিনে হয়েছে, যেটা বলবে সেটা মানতে হবে, 4 দিনে হয়েছে। বড় বড় চ্যানেল যেগুলো হ্যাক হয়ে যায়, তার মধ্যে একটা পপি কিচেনের চ্যানেল হ্যাক হয়েছিল, আমরা সবাই জানি। এত বড় একটা চ্যানেল, আর সেখানটায় সোনা দাদা বৌদির চ্যানেল যে কতটা ক্ষুদ্র সেটা আমরা সবাই জানি, পপি কিচেনের চ্যানেলের তুলনায় বা প্রীতির চ্যানেলের তুলনায় কতটুকু ছোট চ্যানেল, সাবস্ক্রাইবারের দিক থেকে বলছি। তো সেখানে পপি কিচেনের চ্যানেলের ফিরিয়ে আনতে 1.5 মাস সময় লেগেছিল, আর সোনা দাদা বৌদির চ্যানেলের জন্য মাত্র 4 দিন কাফি। ওয়াও, কি ইন্টেলিজেন্ট ছেলে ভাই আপনার, সোনা দাদা আপনার ভাই বড্ড ইন্টেলিজেন্ট। এত বড় চ্যানেলের ওনাররা একটা চ্যানেল ফেরাতে 1.5 মাস তাদের টাইম লেগেছে, আর আপনাদেরটা 4 দিনে ফিরে আসলো। এবার আপনাদের এই যে বিচলিত হওয়াটা, এই যে ইনসিকিউর ফিল করা, এটা আমার যে অনুমান ছিল বা সন্দেহ করে কথাটা বলেছিলাম, সেটাকে আস্তে আস্তে দৃঢ় করে দিচ্ছে। কেন এত ইনসিকিউর? একটা মানুষ এত প্রশংসা করছে 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 করছে, হঠাৎ করে একটা কথা বলেছে আর আপনারা নিতে পারলেন না। এতটা ইনসিকিউর কিভাবে হলে চলবে না, এত ইনসিকিউরিটিতে ভুগলে চলবে না। এই যে ভিউজ, এই যে ফেমটা, এটা হঠাৎ করে আপনারা পেলেন সতীর দৌলতে। সতীর দৌলতে আপনাদেরকে দেখেছে, আর শুধু ভাববেন না সতীর দৌলতে দেখেছে। আমরা বেশ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছি যারা কিনা মানুষকে নিয়ে চর্চা করি, 2টো মানুষ হলেও আপনাদেরকে গিয়ে বেশি দেখে। সেই বলে না, কৃতজ্ঞতা প্রকাশ করা তো দূরের কথা, একটা কথা ভালো কথা বলেছি, সাধারণ কথা সন্দেহ হতেই পারে, সেটা নিয়েও আপনারা বসে পড়লেন। আপনারাও তো বসলেন, ভাইকেও বসিয়ে দিলেন ইনসাল্ট করানোর জন্য, যে বোকা বোকা, বড্ড বোকা। না জেনে বুঝে আপনাদের প্রশংসা করে ফেলেছি। রিয়েল ফেসটা এখন বেরোচ্ছে সোনা দাদা বৌদি, নমস্কার। আপনাদেরকে নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি করে ফেলেছি, সে ভালো দিকেই কন্ট্রোভার্সি করে ফেলেছি। আপনারা নিতে পারেন না, তো আপনাদেরকে নিয়ে আর কন্ট্রোভার্সি করা যাবে না। আপনারা নিতে পারছেন না, একটা উচিত কথা বলেছি যেটা কিনা মনে হয়েছে, আর এটা মনে হওয়াটা বড্ড স্বাভাবিক, সেটা আপনারা নিতে পারলেন না, তো আপনাদেরকে নিয়ে আর কন্ট্রোভার্সি কি করব বলুন? সাজে না, সাজে না, আপনাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করা সাজে না। হতে পারেন আপনি বিরাট বড় অফিসার, কিন্তু যেরকম আপনি যেরকম টকেটিভ, যেটা কিনা প্রথম থেকেই বলেছি, আর তার সাথে সাথে রিয়েল ফেসটাও এখন বের হচ্ছে, নিতে পারবেন না, নিতে পারবেন না। এরপরে যা যা বলবো ভিডিও রিলেটেড, ভিডিও টু ভিডিও যা বলবো আপনি নিতে পারবেন না, সুতরাং থাকুক। এত গায়ে লেগে যাবে বুঝতে পারিনি, কিছু আছে নাকি, কিছু ছিল নাকি প্ল্যানিং প্লটিং?
আপনাদের কান্না ফেক লাগেনি, আপনাদের কষ্ট ফেক লাগেনি, আমরাও কষ্ট পেয়েছি। জানি না কিভাবে এই ওয়াইটিতে এই ভিউজটাকে একই রেখে সার্ভাইভ করবেন। একটা কথা আজকে বলছি, মিলিয়ে নেবেন, খুব ছোট্ট চ্যানেল আমার, ভিউজও খুব কম হয় আপনাদের তুলনায়। কন্ট্রোভার্সি করা ছেড়ে দিলাম আজকের থেকে আপনাদেরকে নিয়ে, না ভালো না মন্দ, আপনারা যা খুশি করুন। আপনাদেরকে নিয়ে ভিডিও করতামও না, করবও না। দেখবেন যে ভিউজটা তুলছেন এই যে হালে, সেই ভিউজটা ধরে রাখতে পারেন কিনা। গুড বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার সমস্ত ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর নেপোটিজমের শিকার সবাই আমরা, দীর্ঘদিন ধরে ঘষে ঘষে পেছন ছুলে গেছে, তারপরেও কেউ প্রমোট করার নাই। এত প্রশংসা করে ভিডিও করেছি, কোনো সময় প্রমোট করেছে? কোনো সময় প্রমোট করেনি। না, চাই না, চাই না আজ পর্যন্ত। এটা জাস্ট ইয়ার্কির ছলে বললাম বন্ধুরা, প্লিজ কেউ সিরিয়াসলি নিও না। এটা ইয়ার্কির ছলে বললাম। যেইভাবে নিজের শালি, ননদ, হ্যানা ত্যানা এদেরকে প্রমোট করছে না, দেখা যাক কি হয়। জনতা জনার্দন, টাটা।